হরমুজ প্রণালী নিয়ে ট্রাম্প যা করছেন তা অনেকটা ডেকে এনে বাজার বসানোর মতো। দিন শেষে পাহারাদারও নাই, বাজারও নাই। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধের শুরু থেকেই বলে আসছিলেন তারা হরমুজে পাহারা বসাবেন, প্রয়োজনে দখল করবেন, ইরানের কোনো জাহাজ ধারে কাছে ঘেঁষতে দেবেন না। ট্রাম্পের এই হুমকি যেন কাজীর গরুর মতো, কেতাবে আছে গোয়ালে নাই। ট্রাম্প তো গলাবাজি করে দায়িত্ব সেরেছেন, কিন্তু এদিকে কোনো জাহাজ হরমুজ ছুলেই চাবুক মারছে ইরান। যুক্তরাজ্যের সামুদ্রিক পর্যবেক্ষণ সংস্থা ইউকে মেরিটাইম ট্রেড অপারেশনস জানিয়েছে, হরমুজ প্রণালীতে এখন পর্যন্ত 16টি জাহাজে হামলা হয়েছে, কোনোটি ডুবেছে, কোনো জাহাজ আগুনে পুড়ে সলিল সমাধি হয়েছে। আমেরিকা, ভারত, মাল্টা, ইরাক থেকে শুরু করে অনেক দেশের তেলবাহী জাহাজই ইরানের হামলার মুখে পড়েছে। বিশ্বের সবচেয়ে শক্তিশালী নৌবাহিনী আছে যারা গোটা তিনেক রণতরী নিয়ে পারস্য উপসাগরে লড়াই করতে এসেছে, তারা মাত্র 33 কিলোমিটার সরু জলপথের নিরাপত্তা দিতে পারছে না। কেন এই অক্ষমতা? গত 28 ফেব্রুয়ারি অপারেশন এপিক ফিউরি শুরু হওয়ার পর থেকে তেল ও শিপিং শিল্প থেকে আসা বারংবার অনুরোধ সত্ত্বেও মার্কিন নৌবাহিনী হরমুজ প্রণালী দিয়ে সামরিক এসকর্ট দিতে অস্বীকার করেছে। কারণ হিসাবে তারা ইরানি হামলার ঝুঁকির কথা বলেছে। গত 2 সপ্তাহ ধরে শিপিং ইন্ডাস্ট্রি প্রতিদিন সাহায্য চেয়েছে এবং প্রায় প্রতিদিনই মার্কিন নৌবাহিনীর উত্তর ছিল না। অথচ আমেরিকা তার বিরাট রণতরী এনে পারস্য উপসাগরের আশেপাশে ভাসিয়েছে। আরব সাগরে রয়েছে ইউএসএস আব্রাহাম লিঙ্কন ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ, লোহিত সাগরে আছে ইউএসএস জেরাল্ড ফোর্ড, এছাড়া ইউএসএস জর্জ ডব্লিউ বুশও মোতায়েন করা হয়েছে ইরান যুদ্ধকে টার্গেট করে। প্রতিটি রণতরী 1 লাখ টন ওজনের 3টি পারমাণবিক শক্তিচালিত সুপার ক্যারিয়ার, যার প্রতিটিতে 75টি বিমান রয়েছে এবং সাথে আছে অত্যাধুনিক রাডার ও মিসাইল ডিফেন্স সিস্টেম সমৃদ্ধ এজিস ক্রুজার এবং গাইডেড মিসাইল ডিস্ট্রয়ার। এর বাইরে ফরাসিদের শার্ল দ্য গল এবং ব্রিটেনের HMS ড্রাগনও রয়েছে আশেপাশে। কিন্তু তাতেও কাজের কাজ কিছু হচ্ছে না। এসবের কোনোটি একটি তেলবাহী ট্যাঙ্কারকে হরমুজ পার করতে দিতে পারছে না। কেন পারছে না? কারণ হরমুজ হলো ইরানের রেড লাইন। এই করিডোরটি পাহারা দেয় ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর IRGC। যুদ্ধকালে হরমুজ দখলে রাখার নির্দেশ ছিল ইরানের প্রয়াত নেতা আলী খামেনির। এখন খামেনির পুত্র মুজতবাও হরমুজ নিয়ে কঠোর অবস্থানে। এই পথ বন্ধ থাকায় জ্বালানি তেলের দাম ইতোমধ্যে ব্যারেল প্রতি $100 ছাড়িয়ে গেছে। বক্তৃতায় মুজতবা খামেনি জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন। তিনি বলেন, শত্রুদের উপর চাপ সৃষ্টি করতে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী বন্ধ রাখা অব্যাহত থাকবে। ইরানের IRGCর আছে উপকূলীয় অ্যান্টিশিপ ক্রুজ মিসাইল, কামিকাজি ড্রোন, ফাস্ট অ্যাটাক বোট এবং 2000 থেকে 6000 মাইনের বিশাল মজুদ। ইরান ইতোমধ্যে হরমুজে মাইন পুঁতেছে বলে খবর ছড়িয়েছে। মার্কিনিরা যে এজিস ক্রুজারের রাডার নিয়ে এসেছে, সেটা 400 কিলোমিটার দূরের শত লক্ষ্যবস্তু শনাক্ত করতে পারলেও মাটির 3 মিটার নিচে থাকা মাইন শনাক্ত করতে পারে না। এর বাইরে ইরানের আছে পানির নিচ দিয়ে চলা ক্ষুধে অ্যাটাক যান, যা চোরাগুপ্তা হামলায় পারদর্শী। কাজী ট্রাম্প যতই হুঙ্কার দেন না কেন, হরমুজে পাহারা দেওয়ার মতো সক্ষমতা যুক্তরাষ্ট্র এবং তার মিত্রদের নেই।